ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে চরম চিকিৎসক সংকটে ভুগছে। ১৪ জন মেডিকেল অফিসারের অনুমোদিত পদ থাকলেও বর্তমানে একজনও স্থায়ীভাবে কর্মরত নেই। শুধুমাত্র একজন ভারপ্রাপ্ত আরএমওর উপরেই বিশাল এই চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব পড়েছে। প্রতিদিন ৫ শতাধিক রোগীর চাপ, ভর্তি রোগীদের সেবা, জরুরি বিভাগ চালানো সহ প্রশাসনিক কাজ সবকিছুই সামলাতে হচ্ছে মাত্র ৩ জনকে নিয়ে। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো মানুষ। ঝালকাঠি চৌরাস্তা থেকে ডাক্তার দেখাতে আসছি। সরকারি হসপিটালে এক্সরে মেশিন না থাকাতে আমাদের বাহিরে চিকিৎসা এক্সরে করতে হয়, আর বাহিরে প্রচণ্ড দাম। যেরকম সরকারি হসপিটালে যদি একটা এক্সরে মেশিন থাকতো, দেখা গেছে অর্ধেক দামে করা যেত। সময় আসিছি কিন্তু এখন তাক দেখাইতে পারি না। কিন্তু আমার যে শরীরের যে অবস্থা, আমি মনে করেন দুর্নয়দারি মাথা ঘুরিয়ে যায়। দেখি যে আমি ছাদের উপরে অনেক দূর দেখতে আছি। আবার মনে করেন পিঠ হইতে আমার গার পর্যন্ত ব্যথা। আমি এই যন্ত্রণায় বাঁচতে আসি না, ব্যথায়। কাশের সমস্যার জন্য ডাক্তার দেখাইতে আসছি। রাসেল স্যারকে দেখাবো, এখন সিরিয়াল দিয়েছি, দেখাবো। কাউখালী থেকে রাজাপুর হসপিটালে ডাক্তার দেখাইতে আসছি। সরকারি হাসপাতাল মেশিন নাই এক্সরে, আমরা বাহির থেকে এক্সরে করিয়া আনছি। হসপিটালে এক্সরে মেশিন না থাকায় আমি বাইরে থেকে ৩০০ টাকা দিয়ে করছি। হসপিটালে চালু থাকলে তো আমি কম টাকা করতে পারতাম। চালু না থাকায় বাইরে থেকে করা লাগে। ১৯৭০ সালে স্থাপিত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শুধু রাজাপুর নয়, পার্শ্ববর্তী ভান্ডারিয়া, কাউখালী ও কাঠালিয়া উপজেলার অসংখ্য মানুষ চিকিৎসার জন্য নির্ভর করেন এই হাসপাতালকে। উপজেলার ভৌগোলিক অবস্থান এমন যে এটি ৩টি জেলার সংযোগস্থলে হওয়ায় এখানে প্রতিদিন গড়ে ৪৫০ থেকে ৫০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। টিকিট কাউন্টারে এবং ডাক্তার রুমে লেগে থাকে দীর্ঘ লাইন। রাজাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে ব্যস্ততম রোডের কাছে, সেজন্য সবসময় রুগী বেশি হয়। বৃহস্পতিবার এবং রোববার ৫০০ ৫৫০ হয়। এতগুলো রুগী আমাদের ডক্টরদের পক্ষে সম্ভব নয় এবং সামালটা বড় কঠিন হয়। আমি তো অনেক বছর এই টিকিটে চাকরি করি। রাজাপুর শহর হয়েছে সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো, রাত দিন ২৪ ঘন্টায় আমাদের এখানে রুগী থাকে। এছাড়া নারী পুরুষ ও শিশু মিলে প্রতিনিয়ত ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকেন। এই বিশাল রোগীর চাপ সামলাতে হাসপাতালটিতে ১৪টি মেডিকেল অফিসারের পদ অনুমোদিত থাকলেও বর্তমানে একজনও নেই। একমাত্র দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার তমাল হালদার। তার সহায়তায় আছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মাহমুদ রাসেল এবং আয়ুর্বেদিক ও ন্যাচারাল মেডিসিন শাখার চিকিৎসক মোহাম্মদ হাসিবুল হোসাইন। মাত্র এই ৩ জন মিলেই এক প্রকার জোড়াতালি দিয়ে চালাচ্ছেন পুরো হাসপাতালের চিকিৎসা সেবা। আমার পোস্ট হচ্ছে সহকারী সার্জন, কিন্তু আমি এখানে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে আছি এবং এখানে আসলে এখন বর্তমানে কোনো মেডিকেল অফিসার নাই। ইউনিয়ন এবং উপজেলার হেলথ কমপ্লেক্স মিলিয়ে প্রায় ১৩টি মেডিকেল অফিসারের পোস্ট আছে। এখানে কোনো মেডিকেল অফিসার বর্তমানে নাই। আমি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছি এবং আমার একাই হচ্ছে সবগুলো আবাসিক মেডিকেল অফিসার এবং এমার্জেন্সি দায়িত্ব প্লাস ইনডোর সবগুলো দায়িত্ব একাই পালন করতে হচ্ছে এবং এখানে ইনডোরে প্রায় মোটামুটি প্রতিদিন গড়ে ৮০ জন রোগী ভর্তি থাকে। তো সব রোগী রাউন্ড সাথে আউটডোর এগুলো আসলে একসাথে ম্যানেজ করা খুবই হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকট এতটাই প্রকট যে হাসপাতালের জরুরি বিভাগ চালাতে হচ্ছে কমিউনিটি মেডিকেল অফিসারদের দিয়ে। এতে রোগীরা স্বাভাবিক চিকিৎসা সেবা তো পাচ্ছেনই না, বরং জটিল রোগে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন মাত্র ২ জন। গাইনি বিভাগের একজন মাত্র জুনিয়র কনসালটেন্ট অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। ৫০ শয্যা বিশিষ্ট রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের ১৪ জন মেডিকেল অফিসারের পোস্ট, বাট এই মুহূর্তে একজন মেডিকেল অফিসারও এখানে কর্মরত নাই। একজন আরএমও কর্মরত আছেন, যিনি ৫০ শয্যার হাসপাতাল, বাট গড়ে ৮০ থেকে ৮৫ জন রোগী হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেয়, ভর্তি রোগী। তাদের চিকিৎসা দিতে গিয়েই সে হিমশিম খেয়ে যাচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন ৪০০ ৪৫০ রোগী হয়। তো এত রোগীদের সেবা দিয়ে আমরা আসলে এখন ক্লান্ত। আমি সহ আমার আরএমও আর একজন ডেন্টাল সার্জন আছে, যিনি আসলে দাঁতের চিকিৎসা করেন, বাট সেক্ষেত্রে তো আমাদের আসলে এই সেবা চালু রাখা এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে। ২৪ ঘন্টা যে আমাদের জরুরি বিভাগে যে সেবা সেটা চালু রাখতে হচ্ছে, ভর্তি রোগীদের সেবা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে হাসপাতালের যে সমস্ত বিভাগগুলো চালু রাখা অথবা মানুষকে যে আসলে কাঙ্ক্ষিত যে সেবা দেওয়া, সেটা সত্যিই এখন দুষ্কর এবং এটা কিন্তু একদিন দুদিনের বিষয় না। আমরা প্রায় ৫ মাস ধরে এভাবে সাফার করে যাচ্ছি।
প্রতিটি বিভাগেই রয়েছে জনবল সংকট, যন্ত্রপাতি অচলাবস্থা এবং পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর অভাব। একজন ডাক্তার আর 2 জন সহকারীর কাঁধে ভর করে একটি 50 শয্যার হাসপাতাল চলতে পারে না। অনেকেই বাধ্য হয়ে চিকিৎসার জন্য জেলা শহর কিংবা বিভাগীয় শহরে ছুটছেন। বাড়ছে ভোগান্তি ও খরচ। অবিলম্বে চিকিৎসক নিয়োগ দিয়ে এবং যন্ত্রপাতি সচল করে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি স্থানীয় স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।